হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই রোজার মাসটা আপনাদের কেমন যাচ্ছে বলেন তো? বলেন আপনাদের সঙ্গে একটা সুন্দর জায়গা শেয়ার করি। ইগনোর মাই ভয়েস কারণ গলা বসে গেছে ঠান্ডা লেগে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই না? সকালের দিকে হালকা বৃষ্টিও হয়েছে আবার এখন এত বাতাস। আর আমার বেলকনি থেকে গাছের শুকনো পাতার এত শব্দ শুনতে ভালোই লাগে, ছমছম করে আওয়াজ হয়। এটা হচ্ছে পার্কের বাইরের স্পট। দেখেন স্পটটা কিন্তু অনেক বড়। এখানে আরামে অনেকগুলা কার পার্কিং করা যাবে, সমস্যা নাই। আমি যেহেতু রামপুরা থেকে গেছিলাম, ওবার একদম রিজার্ভ নিয়ে নিয়েছিলাম যে ওখানে যাব, ঘুরবো, ফিরবো। ততক্ষণ ড্রাইভার বসেই থাকবে আর আসার সময় আবার নিয়ে চলে আসবে। এইটা হচ্ছে ভেতরের দিকে। এই যে ঝর্ণার জায়গাটা এত সুন্দর যে আমি এখানে অনেকগুলো ছবি অলরেডি উঠাই নিয়েছি। দেখেন পুরোটা এত সুন্দর, মানে যারা হচ্ছে ফুল গাছ প্রেমী, যারা ফুলের গাছ লাগাতে পছন্দ করেন, ফুল পছন্দ করেন, তারা অবশ্যই এই জায়গাটাতে একবার বেড়াতে যাবেন। কারণ এখানে এতগুলো ফুলের গাছ আর ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আমার এই ঝর্ণার জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। দেখেন এই গাছগুলো কিন্তু হচ্ছে কাগজের ফুল, ঠিক আছে? কিন্তু নিচে যেগুলো লাগানো আছে এগুলো কিন্তু সত্যিকারের ফুলের গাছ। চলেন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি কি আছে আর কি। তো এটা সবাই হচ্ছে স্নোফল পার্ক নামে চিনে আর কি, কিন্তু আমি দিনের বেলায় গেছিলাম, সেই জন্য আমি স্নোফলটা দেখতে পাইনি। মাথার ওপরে কতগুলো লাফ ঝুলিয়ে রেখেছে, যদিও আমার মধ্যে কোনো ভালোবাসা, প্রেম এগুলো নিয়ে কোনো আবেগ কাজ করে না। মানে অতিরিক্ত কোনো কিছুই আমার মধ্যে কাজ করে না আর কি। তারপরেও দেখতে ভালোই লাগছে। আমি ভিডিওটা অনেক আগে করে রেখেছিলাম, ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ বেকার ফোনের গ্যালারি ফুল রেখে তো কোনো লাভ নেই, তাই না? যখন আমি ব্লগ করতাম না, তখন আমার এই ভিডিওটা নেওয়া ছিল। আর এখন যে আমি শখের বশে একটা পেজ খুলে রেখেছি, তারপরেও আমি অ্যাক্টিভ না। যখন ইচ্ছা তখন একটা করে ভিডিও আপলোড দিই। আমি যেহেতু অনেক ঘোরাফেরা এবং শপিং করতে ভালোবাসি, আর আমার কিন্তু হচ্ছে ঘোরাফেরা অনেক হয়, অনেক জায়গাতে আমি ঘুরেছি। তো সেই দিক থেকে আমি ভেবেছিলাম যে একটা পেজ খুলে রাখলে হয়তো আপনাদের সবার সঙ্গে জায়গাগুলো মানে শেয়ার করা যাবে আর কি। আমি যে সময় গেছিলাম এত রোদ ছিল, আমারও একটু একটু বিরক্ত লাগছিল। কিন্তু বিকেলের দিকে গেলে আবার অনেক ভিড় হয়, সেজন্য আমি এই সময়ে গেছিলাম ফার্স্ট হাফে। এই যে এখানে গাছের যে ফুলগুলো দেখছেন, পিঙ্ক কালার, হোয়াইট কালার, এগুলা কিন্তু হচ্ছে কাগজের তৈরি। কিন্তু এত সুন্দর লাগছে, এই জায়গাটা একদম মনে হচ্ছিল যে আমি বাইরে কোথাও চলে এসেছি। মানে দেশের বাইরে আর কি। যাই হোক, দেশের বাইরে কখনো যেতে পারবো কিনা জানি না, কিন্তু এখানে যে একটু ফিল হচ্ছিল যে আমি দেশের বাইরে চলে এসেছি। এত রোদ ছিল যে আমি তাকাতে পারছিলাম না, কিন্তু একটা জায়গায় গেছি, সেখানে পুরোটা ঘুরে ঘুরে না দেখলে হয়? আপনারা বলেন তো। এই যে এত কষ্ট করে হেঁটে হেঁটে বেড়াচ্ছি, ভিডিও ফুটেজ নিচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই না? আপনারা সবাই আমার পাশে থাকবেন যাতে অনেক সুন্দর সুন্দর জায়গায় যেয়ে ভালো ভালো ভিডিও ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখাইতে পারি, শেয়ার করতে পারি। আমি জানি না আমার ব্লগগুলো কেমন হয়, কারণ আমার এই বিষয়ে একদমই তেমন কোনো ধারণাই নেই। তো আপনাদের এই জায়গাটা কেমন লাগলো দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই পার্কটার নাম কি সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি নামটা বললাম না। ফুল দেখলেই মনের মধ্যে একটা শান্তি লাগে, তাই না? যদিও আমার ফুল তেমন একটা পছন্দ না, তারপরেও